সোল্ডারিং আয়রন সার্ভিস করলাম, মানে কয়েল চেঞ্জ করলাম। সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন, সোল্ডারিং আয়রন কয়েল কেটে গিয়েছিল, কয়েল চেঞ্জ করলাম, নতুন কয়েল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হিট হচ্ছে। জাপানি একটি আয়রন, গুড কোম্পানির। আমার আয়রনটা প্রায় 7 বছর চলছে। দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন আমার একটা সোল্ডারিং আয়রন, জাপানি ব্র্যান্ডের, গুড কোম্পানির। এই সোল্ডারিং আয়রনটা নষ্ট হয়ে গেছে, এখন হিট হচ্ছে না। তো এটা কীভাবে চেক করতে হয় এবং আমি কীভাবে কয়েল চেঞ্জ করতে হয় এটা দেখাবো। প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। এই আয়রনের এসি কোটের মাথাটা নিলাম, নিয়ে এখন মিটার ধরতে হবে। দেখেন মিটারে দেখাচ্ছে মেগা দেখাচ্ছে, তার মানে 1 মেগা দেখাচ্ছে এখানে। এটা তো 1 মেগা হওয়ার কথা না, কারণ যেহেতু এটা কয়েল। তো এখন আমি নতুন একটা কয়েল নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে আসছি, নতুন কয়েলটা দেখতে পারেন। এটা দেখাচ্ছে কে দেখাচ্ছে, তার মানে কয়েলটা আমার ঠিক আছে, 1K দেখাচ্ছে, শো করতেছে। এটা ঠিক আছে। তো আমি কয়েলটা এখন চেঞ্জ করবো। আপনারা এখন খুলবো দর্শক, এটা খুলে নিলাম দর্শক। দীর্ঘদিন ব্যবহারের ফলে দর্শক এই নাটটাতে অনেক জং ধরেছে এবং মরিচা ধরেছে, যেন খুলছে না। তো অবশ্যই স্ক্রুড্রাইভার দিয়ে খুলবে না। তো এটা আমি প্লাস দিয়ে, নোজ প্লেয়ার দিয়ে চেষ্টা করলাম, খুলে গেছে। এটা এই কয়েলটা আমার কেটে গেছে প্রায়। এই আয়রনটা আমার 7 বছর চললো। 7 বছর পরে আজকে আমার আয়রনটা কেটে গেল। অনেক ভালো ব্র্যান্ডের একটা আয়রন ছিল, গুড কোম্পানির। তো আমি এখন এই যে বাজার থেকে একটি কয়েল কিনেছি, মাত্র 40 টাকা দাম। তো এটা লাগাবো। এখন কয়েল লাগাবো। সেই কানেক্টরগুলো লাগাবো আমি। লাগিয়েছি এখন।
দর্শক এখন আমার আয়রন কমপ্লিট, পাওয়ার দেব। পাওয়ার দিয়েছি, বুঝতে পারছেন আয়রন আমার এখন হিট হয়েছে দর্শক, আয়রন আমার কমপ্লিট। দর্শক দেখতে পাচ্ছেন আমার আয়রন এখন কমপ্লিট।